হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে প্রথমেই জানাই গুড মর্নিং। আর আজকে আমি কি কি করতে চলেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই চলো, ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে সূর্যি মামার সাথে একটুখানি দেখা করে নিলাম। একটুখানি ল্যাদ খেয়ে নিয়ে তারপরে সোজা চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে চলে এসেছি। এবার ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে রয়েছে কলা, বিস্কুট, খেজুর। আর এটা না না না, এটা চা নয়, এটা কিন্তু বর্নভিটা, ঠিক আছে। ওই আর কি কোনো রকমের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। এরকম উটপাটাং ব্রেকফাস্ট খেয়ে কিন্তু আমার দিন শুরু হয়। তো যাই হোক, কি আর করার আছে, খেয়ে নিই তাড়াতাড়ি। চলো খেয়ে দিয়ে দেখা হচ্ছে। খেয়ে দিয়ে চলে এসেছি। এবার কি ভাবছো, খাওয়া হয়ে গেছে মানে কি সব শেষ? আরে না না, সাফ সাফাই করতে হবে তো। চলো ঘরটা ঝাড়ু দিয়ে দিই, তারপরে আছে অনেক কাজ। চলো। এবারে চলে এসেছি আমি আসল জিনিসটা করতে, মানে রান্না। রান্না না করলে খাবো কি করে বলো? আর খেতে গেলে তো রান্না করতেই হবে, তাই না? তো চলো খাওয়ার জন্য রান্নাটা করি, তারপরে যেতে হবে ডিউটি। তো চলো ঝটপট রান্না করি। দেখেছো তোমরা এরকম ভাবে কি কেউ পাঁপড় ভাজো? তাওয়াতে পাঁপড় আমি ভাজি। কি করব বলো, একা থাকতে গেলে কত কি করতে হয়। যারা একা থাকে তারাই জানে। চলো ঝটপট রান্নাটা করে নিই। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে রান্না হয়েছে ভেন্ডি ভাজা, আলু দিয়ে, লাউ দিয়ে ডাল, পাঁপড়, আর এটা হচ্ছে আচার যেটা আমি বাড়ি থেকে এনেছি। এটাই আমার লাঞ্চ। তো চলো খেয়ে নিই, আর তোমরাও খেয়ে নাও, ঠিক আছে? খেয়ে দিয়ে আমি চলে এসেছি। এবার আমাকে রেডি হতে হবে, কারণ আমাকে ডিউটি যেতে হবে বস। তো চলো, আমি জামাটা পরে চলে এসেছি, কিন্তু মুখের অবস্থা খুবই খারাপ, যেটাকে ঘষা মাজা করতে হবে। তো চলো লেটস গো। প্রথমেই আমি চুলটাকে বেঁধে নিচ্ছি সুন্দর করে। এভাবে টেনে টুনে চুল না বাঁধলে আমাদের কিন্তু বকা দেয়, কারণ ডিউটি যাচ্ছি তো। চুল বেরিয়ে থাকলে খুব বকা দেয়। চুলটাকে টেনে টুনে বেঁধে নিয়েছি আর দেখে নিচ্ছি যে কোথাও থেকে কোনো চুল বেরিয়েছে কিনা। এবারে চলো মুখের পালা। মুখটাকে ভালো করে ক্রিম মেখে ঘষে মেজে একেবারে ঝকঝক তকতক করে নেবো। তোমরাও তো করো, জানি জানি। কেউ বলে কেউ বলে না, আমি বলে দিলাম চলো। আচ্ছা এবার বলো তো সবাই কমেন্ট করে যে তোমাদের ওখানে কিরকম ঠান্ডা পড়েছে। আমার এখানে মানে মুম্বাইতে কিন্তু এখনো সেরকম ঠান্ডাই পড়েনি, গরম আছে ভালোই। তোমরা কিন্তু কমেন্টে জানিও তোমাদের ওখানে কিরকম ঠান্ডা পড়েছে। তো চলো মুখের পালা শেষ, এবার হাতের পালা। হাতটাকেও তো একটু যত্ন নিতে হবে নাকি? চলো। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। সবাই জানিও আমাকে কেমন লাগছে। কি করব বলো, আমরা তো আর সাজতে পারি না, নার্স বলে কথা, কিন্তু আমাদেরও তো একটু সাজতে ইচ্ছা হয় বলো, আমাদেরও তো মন আছে তাই না? কিন্তু কি আর করার আছে। চলো এবার ডিউটি যাওয়া যাক। দেখেছো তো তোমাদের সাথে গল্প করতে করতে যে কখন টাইম হয়ে গেছে বুঝতেই পারিনি। লেট হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে দরজা লাগিয়ে যাই। তোমাদের তো বলাই হয়নি যে আমার এখন কি ডিউটি। আমার আজকে ইভিনিং ডিউটি আছে, মানে দুপুর 2টো থেকে রাত 8টা অবধি। তো চলো অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে, দৌড়ে দৌড়ে যাওয়া যাক। আর বাইরে বেরিয়ে দেখি ওরে বাবা, সূর্যি মামা তো একেবারে রেগে আগুন। এত সে যে কি বলবো। সূর্যি মামা মনে হয় খুব রেগে আছে। বললাম না এখানে একদমই এখনো শীত পড়েনি। দেখেছো কত রোদ উঠেছে। তো চলো রোদেই যাওয়া যাক। আর এই জায়গাটা দেখেছো, এই জায়গাটা হচ্ছে আমাদের হসপিটালের সামনে রাস্তাটা, কিন্তু আজকে মনে হয় এখানে বিয়ে বাড়ি আছে, কি সুন্দর করে সাজিয়েছে দেখো। তো ফাইনালি আমি চলে এসেছি হসপিটালে। হসপিটালে ঢুকে আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিয়েছি। তারপরে ওয়েট করছি যে কখন লিফট বাবা জীবন আমাকে নিতে আসবে। আর ফাইনালি চলেও এসেছে, এবারে যাওয়া যাক তাড়াতাড়ি। ফাইনালি লিফট বাবা জীবন চলে এসেছে। তারপরে আমি এসে ড্রেস চেঞ্জ করে ডিউটি জয়েন করে নিয়েছি। তো সবকিছু তো তোমাদের এখানে দেখাতে পারবো না, কিছু কিছু জিনিস দেখাবো। চলো। প্রথমে এসে হ্যান্ড ওয়াশ করে নিলাম, যেটা main কাজ আমাদের। তারপরে কিছু কাজ ছিল যেগুলো করে নিলাম আস্তে আস্তে। আজকে এই বাচ্চাটা ডিসচার্জ। বাচ্চাটা অনেক দিন ধরে আছে, ওকে আমি অনেক দিন ধরে খাইয়েছি, অনেক আদর করেছি, তো একটু মায়া জমে গেছে। তো যখন ও সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে, ওর মা আর ফ্যামিলির সবাই খুব খুশি, এবং সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে আমাকে। তো যাই হোক, এগুলো খুব ভালো লাগে যখন সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। আমাদেরও এটা অনেক বড় একটা পাওয়া। তো এখন বসে আছি 8টা বাজার অপেক্ষায়, কখন 8টা বাজবে আর ছুটি হবে। ফাইনালি ছুটি হয়ে গেছে। তো চলো এবার রুমে যাওয়া যাক।
আর এই দেখো কত সুন্দর একটা বিড়াল, ও আমার সাথে খেলা করবে বলে বসে আছে। দেখো কি সুন্দর দেখতে। তারপরে পেয়ে গেছিল আমার খুব জোরে খিদে। তো সামনেই একটা দোকান ছিল, আমি আর আমার একটা বান্ধবী মিলে চলে গেলাম সেখানে বড়া পাও খেতে, মানে গরিবের বার্গার। এর ভেতরে সবকিছু ঢুকিয়ে, মাল মশলা ঢুকিয়ে ভালো করে খাওয়া দাওয়া করলাম, কারণ খুব জোরে খিদে পেয়েছিল। দুপুরের পর আর কিছু খাওয়া হয়নি সেভাবে, খুব চাপে ছিলাম। তো চলো তাড়াতাড়ি খেয়ে এবারে বাড়ি যাওয়া যাক। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি এবং রাতে আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। এবারে ঘুমাবো, কারণ কালকে আবার ডিউটি যেতে হবে। চলো টাটা, বাই বাই, গুড নাইট সবাই।